হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। সো গাইস, প্রতিবারের মতন করে আজকেও নিয়ে আসলাম একটি নতুন ব্লগ ভিডিও। আর আপনারা আজকে আমাদের ব্লগ ভিডিওর ধরন দেখেই বুঝতে পারতেছেন যে আমরা ফুল স্কট ভাই বেড়াদার ছোটো বড়ো সকলে মিলে আজকে চলে যাচ্ছে একটি লং ট্যুরে। তাই ভাবলাম আজকের এই ট্যুরের সুন্দর অপরূপ দৃশ্যগুলো আপনাদের মাঝেও শেয়ার করি। তো এই জন্য চলে আসছি ব্লগ ভিডিও নিয়ে। তো গাইস, আজকে আমার সাথে কে আছে ছোটো ভাই পাবেল, বাগনা, এরপরে রয়েছে আমার ফ্রেন্ড বন্ধু বুরহান, ছোটো ভাই রাকিব, আরও দুইজন সদস্য আছে যারা এখনও আসে নাই, তারা একটু পরে আসবে আমাদের মাঝে। তো তাদের জন্য অপেক্ষায় মেইন রোডের মধ্যে, তারা আসলে আমাদের বামুই বাজারে চলে যাব। সো ফাইনালি আমরা চলে আসলাম বামুই বড় বাজার সিএনজি স্ট্যান্ডের সামনে। এখান থেকে আমরা একটা সিএনজি নিয়ে আমরা ফান্দাকের দিকে রওনা হব। তো এখানে এসে আমরা যতটুকু বুঝলাম যে আমাদের সারাদিনে গাড়ি একটার পরে একটা পরিবর্তন করার চাইতে সারাদিনের জন্য আমরা একটা সিএনজি নিয়ে নিই, তাতে করে আমাদের অনেক সুবিধা হবে, আমরা অনেক জায়গায় ঘুরে দেখতে পারবো। সো গাইস, এই জন্য আমরা সোনালী ব্যাংকের নিচে থেকে সিএনজি স্ট্যান্ডের সামনে থেকে একটা সিএনজি নিয়ে নিলাম সারাদিনের জন্য। আর এখান থেকে বিসমিল্লাহ করে আমরা সিএনজি ছেড়ে দিলাম আমাদের সেই গন্তব্যে। সো গাইস, আপনাদের কাছে সবিনয় অনুরোধ রইল, আজকে আমার এই ব্লগ ভিডিওটি পুরোটা ভিডিও দেখবেন, স্কিপ না করে। তো দেখতে দেখতে আমরা ফাইনালি চলে আসছি আমাদের মোরাকুড়ি সিএনজি স্ট্যান্ডের সামনে। সেদিকে দেখা যাচ্ছে সিএনজির ভিতরে বন্ধু বুরহান সহ ছোটো ভাই রাকিব সকলে কুজুমুজু হয়ে বসে আছে। সো আমরা দেখতে দেখতে চলে আসছি আমাদের সেই ফান্দাওক এবং মোরাকুড়ের সামনে যে একটি বলভদ্র ব্রিজ, সেই ব্রিজের ভিউটা সত্যি অসাধারণ। এখানে আপনারা দেখেন যে এই ব্রিজের উপর দিয়ে অসাধারণ একটা ভিউ চলে আসছে। বিশেষ করে এই ব্রিজের উপর বিকালবেলা অনেক মানুষের সমাগম হয়, কেননা বিকালবেলা এই ব্রিজের উপর থেকে ছবি তোলা অসাধারণ। আর আপনাদেরকে একটি টেম্পল দেখাইতেছি, একটি মন্দির হিন্দুদের। এই মন্দিরটা অ্যাকচুয়ালি এই জায়গা থেকে অনেক সুন্দর। আর যারা যারা এখানে আসে বিকালবেলা ঘুরতে বা ছবি তুলতে, তারা অবশ্যই এই মন্দিরের পিছনকে ব্যাকগ্রাউন্ড রেখে ছবি একটা তুলতেই হবে, তাছাড়া সম্পূর্ণই যেন হয় না। তো গাইস, আমরা মোরাকুড়ি ফান্দাউকের বলভদ্র ব্রিজ পার হয়ে ফান্দাউকের বাজার শেষ করে আমরা চলে আসছি একেবারে মধ্য হাওয়ারে। উভয় দিকে হাওয়ার আর মধ্য দিয়ে গেছে রাস্তাটি। তো ভাই কি আর বলবো, আমাদের হবিগঞ্জ জেলা এটা যদিও হোক প্রাকৃতিতে ঘেরা, কিন্তু আমাদের এই হবিগঞ্জের রাস্তাগুলা অবস্থা খুবই বেহাল অবস্থায়। যদিও এই রাস্তাটি কিছুদিন আগে একটি বাজেট পাস করা হয়েছিল, কিন্তু এখন আর রাস্তাটির কাম আর আগের মতন হয় না। সো গাইস, আমরা এত রৌদ্রের মধ্যে এরকম বাঙ্গা রাস্তা দিয়ে জার্নি করতে করতে চলে আসছি একেবারে প্রায় সাতিয়ান বাজারে। আপনারা সকলে জানেন এটা ঐতিহ্যবাহী একটি বাজার, সেটি হচ্ছে সাতিয়ান বাজার। সাতিয়ান বাজারে আমরা চলে আসছি। তো গাইস, আমরা দেখতে দেখতে সাতিয়ান বাজারের প্রায় শেষ প্রান্তে চলে আসছি। আমরা সাতিয়ান বাজার থেকে সোজা রতনপুরের দিকে বেরিয়ে যাব, আর রতনপুর থেকে আমাদের মূল গন্তব্যে পৌঁছে যাব ইনশাল্লাহ। তো গাইস, আমরা ফাইনালি সাতিয়ান বাজার ক্রস করে সোজা চলে আসছি রতনপুর। এই রতনপুর বিশ্ব রুটে আমরা চলে আসছি। দেখেন গাইস, রতনপুর বিশ্ব রুটে আসার পরে স্কাইয়ের অবস্থাটা পুরো অ্যামেজিং ব্রো। সো আকাশের দিকে তাকালে খুবই ভালো লাগে। এদিকে দেখা যাচ্ছে সিএনজিতে বসে থাকতে থাকতে বোরিং হয়ে গেছে, ছোটো ভাইয়েরা পাশে আমার বন্ধু বসা। সো আমরা ফাইনালি রতনপুরে মেইন রুট ধরে চলে যাচ্ছি। একটি ফিলিং স্টেশনে যেতে হবে, কেননা আমাদের সিএনজির গ্যাস খুব কম, আমরা ওখান থেকে গ্যাস নেব। তো ফাইনালি আমরা চলে আসছি একটি ফিলিং স্টেশনের সামনে, যেখান থেকে আমরা গ্যাস নেব। কিন্তু এরই মাঝে দেখতে পাচ্ছি আমাদের মুসলমানদের সুন্দর একটি ঘর, এবাদতখানা, মসজিদ, এক কথায় অসাধারণ। তো গাইস, আমরা চলে আসছি আমাদের সেই ফিলিং স্টেশনে, যেখান থেকে আমরা আমাদের সিএনজির জন্য পর্যাপ্ত পরিমাণ গ্যাস নিব। তো পাশেই কিন্তু এই মসজিদটা অসাধারণ। তো ভাবলাম যে সকলে মিলে এখানে একটু বসি এবং মসজিদটাকে একটু ভালো করে দেখে আসি। তো এখানে বসতে বসতে দেখি যে সকলেই সেই মসজিদকে ব্যাকগ্রাউন্ড হিসাবে রেখে সকলে ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে। তো এর মাঝে আমি একটু ভিডিও করে নিলাম মসজিদটাকে সুন্দর করে। তো ফাইনালি আমাদের সিএনজিতে গ্যাস ভরা শেষ হয়ে গেছে। এখন আমরা চলে যাব আবারও আমাদের সেই মূল গন্তব্যের উদ্দেশ্যে। তো গাইস, আমরা দেখতে দেখতে ফাইনালি চলে আসলাম সেই জগদীশপুর তেমুইনাতে। তো আমরা তেমুইনাথ থেকে হাতের বাম দিকে সোজা চলে যাচ্ছি সোনারঘাট এবং সেই সাতছড়ির উদ্দেশ্যে। সো ফাইনালি আমরা কোথায় যাচ্ছি, নিশ্চয়ই আপনারা অবশ্যই এতক্ষণ ভিডিও দেখে বুঝতে পারছেন যে আমরা আজকে কোথায় যাচ্ছি আর কোথায় আমাদের সেই মূল গন্তব্য। সো গাইস, আপনারা যেহেতু
বুঝেই ফেলছেন যে আমরা আজকে কোথায় যাচ্ছি। সো আর হাইড না রেখে এখন আমি বলে দিচ্ছি যে আমরা যাচ্ছি আজকে আমাদের হবিগঞ্জের সেই দর্শনীয় স্থান সাতছড়ি বন্য প্রাণী রেঞ্জের সেই অপূর্ব দৃশ্যগুলো দেখার জন্য। সো গাইস, ফাইনালি আমরা সাতছড়ি যাওয়ার জন্য একেবারে চা বাগানের ভিতরে ঢুকে গেছি। আর আপনারা জানেন যে আমাদের হবিগঞ্জ সে একটি চায়ের দেশ, আমাদের হবিগঞ্জ চায়ের জন্য বিখ্যাত। সো এই চা গাছগুলো দেখলে সত্যি ভাই অসাধারণ, এত সুন্দর করে তারা ছাঁটাই করে রাখে। আর বিশেষ করে ধন্যবাদ জানাই আমি বাগানে থাকা প্রত্যেকটা চা শ্রমিক ভাইদেরকে, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা এত সুন্দর একটি প্রাকৃতিক দেখতে পাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চা শ্রমিকরা অবশ্যই তারা চা পাতা তুলতেছে, যেই পাতা থেকে আমরা আজকে চা পাতা পেয়ে থাকি। আর বিশেষ করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের সেই হবিগঞ্জের চা পাতা খুবই জনপ্রিয়, কেননা আমাদের হবিগঞ্জ থেকেই সারা বাংলাদেশের চা পাতা বা চা পাতি বিক্রি করা হয়। আর এই জন্যই আমাদের হবিগঞ্জ শহরকে সংক্ষেপে চায়ের শহর বলা হয়, কেননা আমাদের হবিগঞ্জ চায়ের জন্য বিখ্যাত। শুধু চায়ে না, আমাদের হবিগঞ্জ আরও অনেক কিছুর জন্যই বিখ্যাত, কিন্তু এর মাঝে চাটা হচ্ছে গিয়ে ডিফারেন্ট, যেটা হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে আমাদের হবিগঞ্জেই সবচাইতে বেশি হয়। এই জন্য আমরা হবিগঞ্জকে চায়ের দেশ হিসাবে পরিচিত বা স্বীকৃতি পেয়েছি। আপনারা দেখছেন আশেপাশে কত সুন্দর সবুজ শ্যামলা প্রকৃতি, আর এই সমস্ত প্রকৃতি দেখতে দেখতে আমরা একেবারে ব্রোয়িং হয়ে গেছি। তো এখন আমরা একটি ছোটোখাটো সাস্টল খুঁজতেছি, দেখি রাস্তার পাশে কোনো সাস্টল পাওয়া যায় কিনা। ফাইনালি আমরা রাস্তার পাশে একটা সাস্টল পেয়ে গেছি, যেখান থেকে আমরা সকলেই একটু হাত মুখ ধুয়ে পানি টানি খেয়ে একটু চা খাবো। আর কেননা আমাদের হবিগঞ্জ চায়ের জন্য বিখ্যাত। সো এদিকে দেখা যাচ্ছে বন্ধু বুরহান কবি ট্রাইড রাকিব বলতেছে যে ভাই আমাকে একটু নেন না, আপনার ব্লগ ভিডিও অনেক সুন্দর হয়। সো গাইস, আমরা ফাইনালি সেই ছোট সাস্টল থেকে হাত মুখ ধুয়ে চা খেয়ে আবারও পুনরায় রওনা দিলাম আমাদের সেই গন্তব্যস্থলে। সো আমরা দেখতে দেখতে ফাইনালি চলে আসলাম আমাদের সেই গন্তব্যে। এখানে দেখতে পাচ্ছেন সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জ। সো গাইস, এখানেই বাগানের ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেখানে আপনারা আসলে পরে বুঝবেন যে আমাদের বাংলাদেশটা আসলে সবুজ শ্যামলা প্রাকৃতিক দেশ, ন্যাচারাল দেশ। এই দেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেটা আমরা ঘরে বসে থাকলে আমরা অবশ্যই দেখতে পারবো না। সো এইগুলো দেখার জন্য আমরা প্রত্যেকেই ঘর থেকে বের হয়ে যাই। কবি একটি কবিতা লিখেছিলেন, থাকবো নাকে বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। সো গাইস, আমরা ফাইনালি দেখলেন টিকিট কেটে, এখানে টিকিট কাটতে হয়, টিকিট কেটে এটার ভিতরে ঢুকে গেলাম। তো আজকে আমি অনেক কথা বলে ফেলছি বা অনেক বড় হয়ে যাইতেছে আজকের এই ব্লগ ভিডিওটা, যদিও আমার পেজটা নতুন, যার জন্য এত বড় ব্লগ দেওয়াটা ঠিক হবে না। তারপরও 7 মিনিট 8 মিনিট হয়ে গেছে। তো গাইস, আজকের এই ব্লগ ভিডিওটা এখন পর্যন্তই শেষ করতে যাচ্ছি। আর আমাদের সেই সাতছড়ি বাগানের ভিতরের ঘোরাঘুরির ভিডিওটা আমি নেক্সট ব্লগে দেবো। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।